आज एक स्पाइसी चिकेन कारिर रेसिपि आपनादेर साथे शेयर करब। नमस्कार, सेनगुप्ताज होम किचेने आरो एकबार आपनादेर सबाइके स्वागत जानाई। এই চিকেন কারিটা বানানোর জন্য এখানে 450 গ্রাম থেকে 500 গ্রাম মতো চিকেন নেওয়া হয়েছে। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে ম্যারিনেট করতে হবে। এখানে আধখানা লেবুর রস, পরিমাণ মতো নুন আর হাফ চা চামচের থেকেও কম গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাংসের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছে। 1 ঘন্টা পর এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে ওতে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটা বড় এলাচ, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ, একটা দারচিনি, অল্প একটু জয়িত্রী, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে হালকা নাড়াচাড়া করে 1.5 খানা বড় পেঁয়াজকে স্লাইস করে কেটে রাখা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়তে হবে। এই সময় অন্যদিকে দুটো মশলা রেডি করে নিতে হবে। একটা বাটিতে 2 চামচ টক দইয়ের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ আর হাফ চা চামচ ধনে গুঁড়োকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ওটাকে রেখে দিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিতে হবে। একটা হামানদিস্তার মধ্যে 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, 5টা কাঁচা লঙ্কা আর 10 কোয়া রসুন দিয়ে এটাকে থেতো করতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে মিক্সিতে করলে কিন্তু অল্প করে ঘুরিয়ে নেবেন যেন মিহি পেস্ট না হয়। এইভাবে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিতে হবে। এখানে বলে রাখি, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। মাংসটা আবার একটু নেড়ে দিয়ে এবার ওর মধ্যে 1.5 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো দিয়ে খুব ভালো করে ওটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আদা, রসুন, কাঁচা লঙ্কার থেতোটাকে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে দুটো ছোট টমেটোকে আধখানা করে কেটে রাখা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। সাথে সাথে দইয়ের মধ্যে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে রাখা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার যেই বাটিতে দই আর মশলার মিশ্রণটা ছিল ওই বাটির মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে অল্প জল দিয়ে গুলে নিয়ে ওটাকেও দিয়ে দিতে হবে। সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝে একবার এটাকে ভালো করে নেড়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন মাংসের জল বেশ কিছুটা শুকিয়ে গেছে। এটাকে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়তে হবে। এবার একটা মশলা রেডি করে রাখে, ওই মশলাটাকে দিয়ে দিতে হবে। গোলমরিচ, জিরে, মৌরি, জায়ফল, জয়িত্রী, শামরিচ, শুকনো লঙ্কা আর একটা স্টার অ্যানিসকে হালকা করে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়িয়ে রেখে দেয়। এই মাংসটাতে ওই মশলাটাই ব্যবহার করা হয়। 1 চা চামচ মতো ওই মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে এই সময় তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। সবসময় রান্নায় গরম জল ব্যবহার করে, গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো আসে। এবার আরও কিছুটা গরম জল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো গরম জল দেবেন। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে
ঢাকা দিয়ে একদম সিম করে এটাকে 5 মিনিট মতো রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি চিকেন কারি। এই চিকেন কারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আরেকটু গ্রেভি রাখতে পারেন। এই চিকেনটা রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, ভাত দিয়েও খুব ভালো লাগে। এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।